गुड मर्निंग बंधुरा এখন আমি এই ভোরবেলায় ছাদে চলে এসেছি পাখিদের সুন্দর কলরব শুনবো বলে। চারিদিকে পাখি ডাকছে, এখনো মানুষের ঘুম ভাঙেনি কিন্তু ওদের ঘুম ভেঙে গেছে। দারুণ সুন্দর আওয়াজ এদের, এবং এই কলরব শোনার জন্যই আমি এখন ভোরে ঘুম ভেঙেই সঙ্গে সঙ্গে ছাদে চলে এসেছি। আজকে আমি দেখাবো আপনাদের সামনে আমার সুন্দর আখের ঝাড়। এই বাজার থেকে আমি আখ খাওয়ার পরে তার ডগাটা নিয়ে এসেছিলাম। তার মাথাগুলোর টুকরো টুকরো পিস করে গুটি রেখে আমি জলে ভিজিয়ে দিয়েছিলাম। আর এই সামনে দেখতে পাচ্ছেন একটা থার্মোকলের কন্টেনার। এই থার্মোকলের কন্টেনারে পুরনো যত গাছের এই যে টবগুলো ছিল, সেই টবের যে গাছগুলো 2 বছর 3 বছর হয়ে গেছিলো, রিপোর্টিং করার পরে ওয়েস্টেজ যে মাটিটা, সেই মাটি আমি এই কন্টেনারের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর তার সঙ্গে ভার্মিকম্পোস্ট, গোবর সার, এক মুঠো চুন মিশিয়ে দিয়ে কয়েকদিন রেখে জল ছিটিয়ে ওকে মিক্সিং করে মাটিটাকে সংশোধন হওয়ার পরে সেই মাটিতে আখের গুটিগুলো বসিয়ে দিয়েছিলাম। এখন বেশ রীতিমতো প্রচুর চারা বেরিয়ে গাছগুলো সুন্দর হয়ে উঠেছে। এই এখন তো প্রখর তাপ চলছে, সেই তাপের মধ্যেও গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে ঘন বর্ষা হলে এই গাছ আরও অনেক বড় বড় হবে, এবং আগের বারেও বেশ কিছু আখ হয়েছিল এবং খুব মিষ্টি আখ। আপনাদের দেখাবো এই যে আখের গোড়ার দিক থেকে আস্তে আস্তে ও উপর দিকে ওঠা শুরু হয়ে গেছে। এই আখটা ভীষণ মিষ্টি হয়, আর এতে আঁশ থাকে না, দাঁত দিয়ে ভেঙে খেতে খুব সুন্দর লাগে। এখানে 3 রকমের আখের গুটি রাখা আছে। একটা কৃষ্ণ, আখটা বড় হলে ওটা অনেকটা কৃষ্ণর গায়ের মতো একটু নীল নীল টাইপের আখ হয়, ডান দিকের এই আখগুলো। আর এই আখটা এরকমই কালার হয়। চারিদিকে পাখি ডাকছে, খুব ভালো লাগছে, একটা মনোরম পরিবেশ। আমার ছাদেও বিভিন্ন রকমের পাখি আসে, এসে তারা কলরব করে, পোকামাকড়গুলো খায়। আপনারাও এরকম ছাদে বিভিন্ন রকম গাছ করুন, পরিবেশও রক্ষা পাবে, পরিবেশে অক্সিজেন বাড়বে, সকালবেলা এসে মনটাও ভালো হয়ে যাবে। এখন দেখুন কোকিলও ডাকছে, কোকিলের আওয়াজও পাওয়া যাচ্ছে, শালিক পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, ভ্যারাইটিস পাখি, বিভিন্ন রকম পাখির কলরব। এটাই হচ্ছে বাংলার সৌন্দর্য। তাই তো কবিরা বলেছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম। নেক্সট দিন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে।